আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনাস আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং নতুন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। তো সম্পূর্ণ এটা আপনার মনের মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন এবং আপনি যে ব্যাকগ্রাউন্ডে যেতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডে আপনার ছবিটি বসাতে পারবেন। তো আপনার ছবিটি বসানোর জন্য সিম্পল একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করা শেষ হলে এখান থেকে দেখতে পাচ্ছেন ফটোরুম যে অ্যাপসটি আছে সেটির মধ্যে আপনারা চলে যাবেন। আমরা ফটোরুম অ্যাপসটি ওপেন করে নিলাম। ফটোরুম অ্যাপসে আসার পর এখান থেকে লেখা আছে স্টার্ট ফ্রম ফটো। আপনারা সিম্পলি স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন। স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারি ওপেন হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারিটা এখানে শো করবে। শো করার পর আপনার যে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং নতুন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে গেছে। আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পিকচারটি এখানে চলে এসেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড লেখা আছে। আপনারা সিম্পলি এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কিছু সাজেস্ট করবে। এই পিকচারের সাথে যে ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট হয় এবং ভালোভাবে ম্যাচিং হয় সেই ব্যাকগ্রাউন্ডগুলো এখানে সাজেস্ট করবে আপনাদের। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে ব্যাকগ্রাউন্ডের অনুযায়ী আপনাদের যে ফটোটি আপনাদের ব্যাকগ্রাউন্ডে ভালো ম্যাচিং হবে সেই ম্যাচিং ফটো দিয়ে আপনাদের সেই ব্যাকগ্রাউন্ডটি তার ক্রিয়েট করে দিয়েছে। এবং আপনাদের পছন্দ অনুযায়ী যদি আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড লেখা আছে। আপনারা সিম্পলি ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি এখানে নিতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডে এখানে যে সাবজেক্ট নিতে চাচ্ছেন সেই সাবজেক্টটি এখানে দিয়ে দিবেন এবং সাথে কী আছে সেটা দিয়ে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিছু সাজেস্ট করেছে, সেই সাজেস্টের মধ্যেও তারা আপনারা নিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমটা সাজেস্ট করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রম্পট। এখানে দেখতে পাচ্ছেন কোন কালারের নিতে চাচ্ছেন এবং কোন এর সাথে কী নিতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা গার্ডেন দিয়ে দিচ্ছি, এই গার্ডেন সিন্স আমরা এখান থেকে গার্ডেন দিয়ে দিলাম। গার্ডেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেট ইমেজ। আপনারা সিম্পলি জেনারেট ইমেজে ক্লিক করবেন। জেনারেট ইমেজে ক্লিক করার পর আপনাদের খুব চমৎকারভাবে গার্ডেনের ফটো দিয়ে দিয়েছে এবং এটা কেউ বুঝতে পারবে না যে এটা এডিট করা ছবি। তো আপনাদের যদি এই ফটোগুলো পছন্দ হয়, যে ফটোটি পছন্দ হয়েছে সেই ফটোর উপর ক্লিক করবেন। ফটোর উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখা আছে। আপনারা সিম্পলি এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ টু গ্যালারি। আপনারা সিম্পলি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনাদের যতগুলো ছবি পছন্দ হয় সবগুলো ছবি একই প্রসেসে আপনারা সেভ করে নেবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।